আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাত আপনার জন্য কত কঠিন হতে পারে ভিডিওটি না দেখলে বুঝবেন না। জীবনের প্রতিটা মুহূর্তে করা পাপগুলি সবই অনুধাবন করতে পারবেন এই ভিডিওটি দেখলে। আমাদের খুব পরিচিত 24টি স্বভাব যার কারণে আমাদের জান্নাত পাওয়া কঠিন হতে পারে, তা হলো নম্বর 1, আমাকে কেউ একজন একটা কথা বলল কাউকে না বলার জন্য। কাউকে না বলার শর্তে আমি সেটা আরেকজনকে বলে দিলাম। এটা আমানতের খেয়ানত, এটা মুনাফিকি করা। জাহান্নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে, কাফের মুশরিক দিয়ে নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 33। নম্বর 2, আমি গুলশানে দাঁড়িয়ে কাউকে মোবাইল ফোনে বললাম আমি তো মতিঝিল চলে এসেছি, এটাও মুনাফিকি। নম্বর 3, কেউ কাউকে বলল কিছুদিন আগেও তুই আমার কাছে আসতি একটা চাকরির জন্য, চাকরি দিলাম, আজকে টাকা হয়েছে আর সব ভুলে গেলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জাতীয় কথা বলার পরিণাম জাহান্নাম। আবু দাউদ হাদিস নম্বর 4087। নম্বর 4, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের দিকে তাকালেন, মেয়েটা ইসলামী পোশাক পরা না থাকলে উভয়ই জেনাকারী। সহিহ বুখারী হাদিস নম্বর 6243। নম্বর 5, সন্তান বড় হয়েছে অথচ তাকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দেননি, সালাতের জন্য তাগাদা দিচ্ছেন না। এই সন্তান জান্নাতে যাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু আপনার জান্নাত পাবার সম্ভাবনা খুবই কম। আবু দাউদ হাদিস নম্বর 495। নম্বর 6, আপনি জীবিত এবং সুস্থ থাকা অবস্থায় যদি আপনার স্ত্রী বেপরদা হয়ে বাজার করে অথবা ঘুরে, তাহলে আপনি দায়ুস, আপনার অবস্থান সরাসরি জাহান্নাম। মুসনাদে আহমদ হাদিস নম্বর 5839। নম্বর 7, কারো হক নষ্ট করেছেন বা দুর্নীতি করে টাকা ইনকাম করেছেন। যদি আখিরাতে বাঁচতে চান তবে যার টাকা বা হক তাকে ফেরত দিন, নইলে আখিরাতে সে আপনার সমস্ত ন্যাক আমল ধরে টান দিবে। মিশকাত হাদিস নম্বর 3753। নম্বর 8, আপনার পোশাক পায়ের টাকনুর নিচে থাকে, বিনা বিচারে জাহান্নামে যাওয়ার প্রস্তুতি আজই নিয়ে রাখুন। আবু দাউদ হাদিস নম্বর 4087। নম্বর 9, মহিলারা গায়ে সুগন্ধি মেখে পরপুরুষের পাশ দিয়ে হেঁটে গেছেন। এরকম কাজ জীবনে যতবার করেছেন ততবার আপনি জিনা করেছেন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিরমিজি হাদিস নম্বর 2786। নম্বর 10, বয়স ছিল, ক্ষমতাও ছিল, রিস্কাওয়ালাকে বা কাজের লোককে একটা চর মেরেছিলেন, এর নাম জুলুম। জাহান্নাম থেকে বাঁচতে হলে তার হাত ধরে ক্ষমা চেয়ে নিন, নইলে একদিন আপনার আমলনামা সে টান দিবেই দিবে। সূরা আ'রাফ আয়াত 44। নম্বর 11, যতবার আপনি কোনো অমুসলিমকে খাইয়েছেন বা উপকার করেছেন ততবার আপনি দানের সওয়াব পেয়েছেন, আর যতবার আপনি তার ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন বা তাকে SMS দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ততবার আপনি শিরিক করেছেন। আখিরাতে বিচার ছাড়াই আপনি জাহান্নামী, তওবা করলে বেঁচে যাবেন, তাই আজই তওবা করুন। আবু দাউদ হাদিস নম্বর 4252। নম্বর 12, যতবার আপনি সুদ খেয়েছেন বা সুদ দিয়েছেন বা সুদের কাজে সহযোগিতা করেছেন ততবার আপনি আপনার মায়ের সাথে জিনা করেছেন। মিশকাত হাদিস নম্বর 2807। নম্বর 13, ভিক্ষুক সে ভণ্ড হোক বা আসল হোক, সে যদি বলে আল্লাহ ওয়াস্তে কিছু দেন, আপনার কিছু হলেও দিতে হবে, না দিলে গুনাহ হবে। আবু দাউদ হাদিস নম্বর 1672। নম্বর 14, যতবার আপনি জন্মদিন, মৃত্যুদিন, বিবাহ বার্ষিকী বা কোনো দিবস পালন করেছেন ততবার আপনি বিদআত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার জন্য প্রযোজ্য নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 2697। নম্বর 15, অফিসে কাজে ফাঁকি দেন, মাস গেলে বেতন নিচ্ছেন, আপনার এই ফাঁকিবাজির খেসারত একদিন আপনার ন্যাক আমল দিয়ে পূরণ করে দিতে হবে। তিরমিজি হাদিস নম্বর 2418। নম্বর 16, স্ত্রী বা শ্বশুরবাড়ির লোকদের প্ররোচনায় নিজের বাবা মাকে অবহেলা করেছেন, আপনি এখনো জাহান্নামে যাননি, কারণ আপনি এখনো মরেননি। মিশকাত হাদিস নম্বর 4933। নম্বর 17, নিয়মিত ওয়াদা ভঙ্গ করেন, আপনি মুনাফিক, জাহান্নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে, কাফের মুশরিক দিয়ে নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 33। নম্বর 18, যে কোনো নেশাদার দ্রব্য দিয়ে নেশা করেছেন, পরবর্তী 40 দিন আল্লাহ তাআলা আপনার উপর নারাজ থাকবেন। তিরমিজি হাদিস নম্বর 1862। নম্বর 19, দলীয় দাপটে 1 ফুট জায়গা অন্যায়ভাবে দখল করেছেন, আযাবের ফেরেশতারা শুধু আপনার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3198। নম্বর 20,
কর্মচারীকে চুক্তি ঘণ্টার চেয়ে অতিরিক্ত খাটিয়েছেন, বিনিময়ে কিছু দেননি, আপনাকে দিতে হবে একদিন, হয়তো আপনার আমলনামার পুরোটাই। তিরমিজি, হাদিস নম্বর 2418। নম্বর 21, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন কিংবা চাঁদাবাজি করেছেন বা ঘুষ নিয়েছেন কিন্তু ফেরত দেননি, আমলনামা ভারী করুন, কারণ এটা দিয়ে একদিন শোধ করতে হবে। মিশকাত, হাদিস নম্বর 3997। নম্বর 22, দান করার সামর্থ্য আছে কিন্তু দান করেন না, আপনাকে খুবই ভয়াবহ মৃত্যু যন্ত্রণা দেওয়া হবে। সূরা মুনাফিকুন, আয়াত 10। নম্বর 23, স্বামীরা স্ত্রী ও তার পরিবারের লোকদের নামে বদনাম করছেন। আপনার স্বামী বা স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা আপনার ঘাড়ে পা দিয়ে একদিন জান্নাতে চলে যাবে, আপনি থাকবেন অগ্নিময় জাহান্নামে। মিশকাত, হাদিস নম্বর 4823। নম্বর 24, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি বাদ দিয়ে পীর সাহেব বা ভ্রান্ত আলেমের দেখানো পদ্ধতিতে আমল করছেন। মনে রাখবেন, রাসূলের সুপারিশ আপনার জন্য নয়। আজই আপনার নিয়মিত করা আমলগুলো কোরআন হাদিসের সাথে মিলিয়ে নিন। সহিহ বুখারী, হাদিস নম্বর 2697। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।